এই ভয় যদি আমরা অর্জন না করতে পারি এই রমজান মাস থেকে, আমরা যদি এই 11টি মাস এই ভয় অনুযায়ী না চলতে পারি, তাহলে রোজা কি আমাদের কোনো কাজে দিয়েছে? কথা বলেন না যে? আমরা যদি আবার আগের মতো চলাফেরা শুরু করি, তাহলে রমাদান আমাদের কোনো কাজে আসে নাই, আমাদের কোনো উপকার করতে পারে নাই, আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজার 1 নম্বর শিক্ষা, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহর ভয় নিয়ে বাকি 11টি মাস আমাদেরকে আমাদের পথ চলতে হবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, সারাদিন আমরা দিনের বেলা না খেয়েছিলাম, খাবার সামনে ছিল, তারপরও আমরা খাবার গ্রহণ করি নাই। তার কারণ দিনের বেলা রোজা থাকা অবস্থায় খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? খাবার খাওয়া যেহেতু নিষেধ, আমরা নিজেই ক্ষুধার যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পেরেছি। এখান থেকে যেন আরেকটি শিক্ষা বের হয়ে আসে, তা হলো এই ক্ষুধার যন্ত্রণা থেকে গরিব, মিসকিন, এতিম, বিধবা, অনাথ, অনাথিনী তাদের পেটের ক্ষুধার কষ্টের কথা যেন আমরা উপলব্ধি করতে পারি। আমাদের যে মাল আছে, যে সম্পদ আছে, তা থেকে যেন তাদের জন্য কিছু আমরা ব্যয় করতে পারি। রমাদানের রোজা আমাদেরকে 2 নম্বর শিক্ষাটা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদের মধ্যে গরিবদের একটি অংশ আমি রেখে দিয়েছি, হক রেখে দিয়েছি, তারা তোমার করুণার পাত্র নয়। সুতরাং নিজেই গরিবদের হক তোমরা নিজ দায়িত্বে তোমরা পালন করে দাও, তাদের হক গুলো তাদের কাছে বোঝায় দাও। রমাদানের 2 নম্বর শিক্ষা, এই যে রমাদান মাস গেল, আমরা যেরকম ভাবে না খেয়েছিলাম, ক্ষুধার কষ্ট বুঝেছি, পিপাসার কষ্ট আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা বাকি 11টি মাস আমরা গরিব, দুঃখী, পাড়া প্রতিবেশী একসঙ্গে আমরা সুন্দরভাবে চলাফেরা করব, তাদেরকে সহযোগিতা করব। রাজি আছি? তাদেরকে আমরা সহযোগিতা করব। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে, আপনার মন যা চায় তা আপনি করতে পারবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নিজের নফসের খেয়াল খুশি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, নফস যা চেয়েছে তাই সেই ব্যক্তি করেছে। আজান দিয়েছে, মসজিদে আসার প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তির মন চেয়েছে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, অষ্টমী অষ্টমী মেলা দেখতে যাই। এরকম করে নিজের মন যা চেয়েছে সেই ব্যক্তি সেই কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সেই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের স্থান জাহান্নামে। যারা নিজের মন যা চায় সেই অনুযায়ী নিজেই চলাফেরা করে, আল্লাহ যা বলেছেন, রসুল যা করতে বলেছেন তা করতে চায় না, নিজের মন মতো চলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে কি? আমরা নিজে। কারা আছে? আমরাই। তার কারণ আপনি দেখবেন, ঈদ গেল, কোন হিন্দুর ছেলে কি ঈদগাহ মাঠে এসেছিল? কথা বলেন না, আসছিল মনে হয়? সেভাবে বলতে হবে। মানুষ